যে খবরের দিকে আমরা নজর রাখছি, বাংলাদেশ, সেখানে সেনা শাসন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, শেখ হাসিনা ইস্তফা দেওয়ায় সরকার পতন, সেনার চাপে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা, কিন্তু কোথায় তার নির্দিষ্ট গন্তব্য এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, তিনিও কিন্তু রওনা দিয়েছেন। গত কয়েকদিনে যে ছবি আমরা দেখেছি, অশান্ত হয়েছে, বারবার আগুন চলেছে বাংলাদেশে, মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। জুলাই মাসের শুরু থেকে এই ঘটনার সূত্রপাত। পরবর্তী সময়ে দেখলাম যে তাদের এজেন্ডা কিন্তু এক, অর্থাৎ মূল দাবি যে ইস্তফা দিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনাকে। এই দাবিতে ছিল অনড় ছাত্ররা এবং তাদের এই আন্দোলন, সেই আন্দোলনের দফায় দফায় আগুন জ্বলেছে বলা যেতে পারে, দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং মৃত্যু হয়েছে 100-রও বেশি মানুষের, প্রাণ হারিয়েছেন তারা। আর এরপরই আজ দুপুর বেলায় পদত্যাগ করেই দেশ ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে তার বোন শেখ রেহানা, তারা দুজনেই দেশ ছেড়েছেন। এবং তারপরেই আমরা দেখলাম সেনা প্রধান তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেনা শাসন করবে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হলো। সেনার তরফ থেকে সেনাপ্রধান তিনি জানিয়ে দিলেন এবং সেনার শাসনে, সেনার অধীনেই থাকবে বাংলাদেশ। সহযোগিতা কথা বলেছেন তিনি, সহযোগিতা চেয়েছেন বাংলাদেশবাসীর কাছে, সবাইকে শান্ত থাকার কথা বলেছেন, অর্থাৎ যারা বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন, আন্দোলনকারীদের ঘরে ফেরার আর্জি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল। এবং তারপরেও আমরা সেনাপ্রধানের এই সাংবাদিক সম্মেলনে একবার শুনে নিই। দেশে একটা ক্রান্তিকাল চলছে, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, তো এগুলো থেকে আপনারা বিরত হন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাপ্রধানের এই সাংবাদিক সম্মেলন, তারপরেও আমরা দেখেছি দফায় দফায় সরকারি ভবন, সেই সরকারি ভবনে কিন্তু দখল নিয়েছে সরকারি ভবন, কখনো গণভবন, কখনো জাতীয় সংসদ ভবন। সেখানকার জনতা উল্লাসের ছবি আমরা দেখিয়েছি আপনাদের এবং পথে নেমেছে জনতার ঢল, সেই ছবিও কিন্তু আপনারা দেখেছেন। গণভবনের ভেতরে সেখানে তারা ঢুকে যান এবং জনতা দখল নেয় গণভবন, সংসদ ভবন। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। গণভবনের ভেতরে বিক্ষোভকারীদের সেই উল্লাস, খাটের ওপর শুয়ে তারা উল্লাস করছে, স্লোগান দিচ্ছে। এবং শুধু তাই নয়, একের পর এক এই ছবিটা শ্রীলঙ্কার সেই প্রতিচ্ছবি কিন্তু বলা যেতে পারে। এবং গণভবন শুধু নয়, সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন দখল নেয় জনতা, সেখানেও উল্লাসের ছবি, আনন্দের ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে গণভবনে সেই বিক্ষোভকারীদের উল্লাস, খাটের ওপর শুয়ে এক বিক্ষোভকারী উল্লাস করছে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সেনারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখান দিয়েই জনতা তারা উল্লাস করছেন, জিনিসপত্র ভাঙচুর করছেন, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। গণভবনের বাইরের ছবিটাও দেখতে পাচ্ছেন আপনারা। ঠেকানোর মতো সেনা কিন্তু সেখানে মোতায়েন নেই। এই সেই ভবন, আমরা এই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া করতে হবে, অনেক খাবার দাবার দুপুরে খাই নাই তো, খাওয়া দাওয়াও চলছে সেখানে। গণভবনে লুটপাট যেমন, উল্লাসের ছবি, সেখানে খাওয়া দাওয়া চলছে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য রয়েছে। অয়ন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব যে স্বৈরাচারী মনোভাব শেখ হাসিনা, সেই কারণেই কি আজকের এই পরিণতি হলো? অনেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, যারা বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, সাংবাদিকরা, তারাও মনে করছেন যে গত কয়েক বছর ধরে, বিশেষ করে এবার ভোটের পর, এবার ভোটটা একতরফা এবং বিরোধী পরিষদটা রাখাই হয়নি, শেখ হাসিনা রাখেননি, এরকমটাই অভিযোগ
উঠে এসেছে বারবার, এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে চাহিদা, সেই মানুষের চাহিদা এবং ক্ষোভকে নজরে দেওয়া হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে বারবার এই অভিযোগ উঠেছে, একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এই আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের সঙ্গে, পড়ুয়াদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে কোনো রকম ভাবে তিনি 1-to-1 ফেস করেননি, বরং পুলিশ দিয়ে, সেনা দিয়ে দমানোর চেষ্টা করেছেন বারবার আমরা দেখেছি। এবং পুলিশের গুলিতে তুমি দেখেছো ভাইরাল হয়ে গিয়েছে একটি ছেলে, সে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার বুকেই পরপর গুলি মেরেছে বাংলাদেশ পুলিশ, এবং সেই সেটা ভাইরাল হয়ে গিয়ে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক স্তরে। তারপরেও কিন্তু সেই পুলিশ গুলি থামায়নি, সেনা গুলি থামায়নি, বরং আন্দোলনকারীরা বহু মৃত্যু হয়েছে। সেখান থেকেই একটা ক্ষোভ, এবং সেই ক্ষোভ মানে ভয়ঙ্কর রকমের ক্ষোভ। আর সেই কারণে শেখ হাসিনা ছাড়ার পরে শেখ হাসিনাকে নিয়ে এসেছিলেন এই বাংলাদেশের জনগণই ক্ষমতায় বিপুল ভাবে ভোট দিয়ে। এর আগে পরপর 3 বার তিনি জিতেছিলেন। শেখ হাসিনার প্রতি একটা আবেগ ছিল মানুষের, বাংলাদেশের মানুষের। সেই আবেগটা কতটা দূর হয়ে গিয়ে সেখানে আক্রোশ জন্ম নিয়েছে। হ্যাঁ, অবশ্যই এর পাশাপাশি যে বহিঃশক্তির হাত রয়েছে এরকমটাও অনেকে বলছেন, কিন্তু শেখ হাসিনার প্রতি, মুজিবুর রহমানের প্রতি, বঙ্গবন্ধু যেখানে বাংলাদেশ সম্মান দিয়েছে 1971 সালের পর থেকে, তাকে বলা যায় ভগবানের পর্যায়ে নিয়ে গেছিল বাংলাদেশের মানুষ, সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। আন্দোলনকারীরা ভাঙছে না অন্য কোনো চক্রান্ত এখানে কাজ করছে সেটা পরের বিষয়, কিন্তু সরকারি যে ভবন, সেই সরকারি ভবন থেকে সেখান থেকে একের পর এক সিদ্ধান্ত এসেছে, একতরফা স্বৈরতান্ত্রিক বলা হচ্ছে, সেই ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া, সেই ভবনগুলোতে সেই গোটা বাংলাদেশে অস্থিরতা তৈরি, এটা কিন্তু শেখ হাসিনার বিভিন্ন সিদ্ধান্তকে কাজে লাগিয়েই বলা যায় প্ররোচিত করা হয়েছে। এবং সেই প্ররোচনার ফাঁদে পা দিয়েছেন এই বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, এবং তারা সুযোগ পেয়েছেন। এবং এই আন্দোলনকারীদের মধ্যে ঢুকে গেছে জামাতের অংশ, এরকমটাও বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে। অনেকে বলছেন যে বাইরের শক্তিও এখানে, পাকিস্তানের নাম উঠে আসছে, পাকিস্তানের নাম করছেন অনেকে, এবং সেই পাকিস্তানের ইন্ধন রয়েছে। এই সব মিলিয়ে শেখ হাসিনার যে স্বৈরতন্ত্রের কথা কোটানকোট বলা হচ্ছে, সেই স্বৈরতন্ত্রকে কাজে লাগিয়েই এখন চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে তাড়ানো। এবং শেখ হাসিনা পালালেন বলা যায় দেশ ছেড়ে, আর থাকতে পারলেন না। এবং সেনাবাহিনী এখন চেষ্টা করছে যাতে আক্রোশের পরিমাণ আরো বাড়ে, এবং সেনার প্রতি ভরসা, সেনার প্রতি আশ্বাস, সেনার প্রতি বিশ্বাস এটা যেন বাড়ে। আর সেই কারণে তুমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে যে ছাত্রদের সঙ্গে, পড়ুয়াদের সঙ্গে করমর্দন সেনাবাহিনীর। বেশ, আর এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, সবাইকে শান্ত থাকার অনুরোধ মমতার। কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার আর্জি। বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশও দিয়েছেন তিনি। বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে বলেই বার্তা মমতার। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না, এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি, এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো, এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্টে যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্তি থেকে আমাদের পরিস্থিতিটা
দেখে রাখতে হবে। বাংলাদেশে অশান্তির জের বাংলাদেশে পরিস্থিতি নিয়ে সেখানে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে অশান্তির জের সেখানকার পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ, জেলায় জেলায় নজরদারির নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, এডিজি আইন শৃঙ্খলার কি নির্দেশ, কতটা সতর্ক রাজ্য পুলিশ? দেখো, বিভিন্ন জেলায় জেলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তিনি কিছুক্ষণ আগেই এই সতর্কবার্তা পাঠিয়েছেন বিভিন্ন জেলার পুলিশকে, বিশেষ করে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলার এসপি সিপিদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতেই যাতে তারা সতর্ক থাকেন, প্রয়োজনে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাকে সামনে রেখেই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বিভিন্ন জেলার এসপিসিপি, বিশেষ করে সীমান্তবর্তী জেলার এসপিসিপিদের নির্দেশ দিয়েছেন এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি করার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নবান্নে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আরো এক গুরুত্বপূর্ণ খবর, ঢাকা বিমানবন্দরে সব উড়ান বাতিল। চেন্নাই ঢাকা বিমান নামলো কলকাতায়, ভারত বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ। আবির রয়েছে, কি খবর রয়েছে আবির? দেখো, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের যে বিমানবন্দরগুলি রয়েছে সেগুলোকে নোটিশ জারি করে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সমস্ত বিমান ওঠানামা ইতিমধ্যেই বন্ধ। একাধিক যে বিমান নির্দিষ্ট সময় সেখানে পৌঁছানোর কথা ছিল, বিভিন্ন বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি যে সমস্ত বিমানবন্দরগুলি রয়েছে সেই সমস্ত বিমানবন্দরে সেই বিমানগুলি নামছে। তাদের প্রয়োজনীয় যদি ফুয়েল নেওয়ার থাকে ফুয়েল নিয়ে আবার তারা পুনরায় তারা যেখান থেকে উঠেছিল সেখানেই ফেরত চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই চেন্নাই থেকে একটি বিমান যেটা ঢাকার উদ্দেশ্যে 81 জন যাত্রী নিয়ে যাচ্ছিল, সেই বিমান ঢাকা বিমানবন্দর বন্ধ থাকার কারণে কলকাতা বিমানবন্দরে আসে, রিফুয়েলিং সেখানে করবে এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তার ফের চেন্নাইয়ে উড়ে যাওয়ার কথা। আজকে রাত 10:30 পর্যন্ত ঢাকা বিমানবন্দরের সমস্ত বিমান চলাচল বন্ধ থাকবে, এখনো পর্যন্ত তা জানানো হয়েছে। সময়ের সাথে সাথে সেই সীমা অর্থাৎ বন্ধ রাখার সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। বেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছাড়লেন হাসিনা। আন্দোলনকারীদের দখলে গণভবন, সেনাবাহিনীর হাতে বাংলাদেশ। কোন পথে ভারত বাংলাদেশ সম্পর্ক? ব্রেকিং নিউজ এই মুহূর্তে, গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস, এখানে নামলেন শেখ হাসিনা। আপনাদের জানাচ্ছিলাম যে কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কোথায়। এই মুহূর্তে বড় আপডেট, গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস, সেখানে নামলেন হাসিনা। মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ী। দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে সেনাবাহিনীর সূত্রে যে খবর এসে পৌঁছেছে, এই মুহূর্তের খবর যে হিন্ডন বিমানবন্দরে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং সেখান থেকে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, রিফুয়েলিং হবে অথবা তিনি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের দিকে রওনা হতে পারেন। তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কনফার্মেশন নেই। তবে এটা নিশ্চিত যে তিনি হিন্ডন এয়ারবেসে ল্যান্ড করে গিয়েছেন। হিন্ডন ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস এবং সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স বেস হিন্ডনে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং তার বোন, এবং বাংলাদেশ এয়ারফোর্সের যে বিমানে করে তারা আসছিলেন সেই বিমান এই মুহূর্তে হিন্ডন এয়ারবেসে ল্যান্ড করে গিয়েছে।
এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেখান থেকে হয় রিফিউলিং করে তার যে বিমানে তিনি যে আসছেন অর্থাৎ C-13 হারকিউলিস 130 যে হারকিউলিস সেই বিমানে করেই তিনি যাবেন, যেটি এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের বিমান, সেই বিমানে করে যাবেন নাকি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি হিন্ডন এয়ারবেস থেকে রওনা হবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আপনাদের জানাবো গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন হাসিনা এবং সেখান থেকে লন্ডন রওনা দেবেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মৈত্রী আমাদের যেমনটা জানাচ্ছিল যে সেখান থেকে লন্ডন রওনা দিতে পারেন বলেই সূত্র মারফত খবর। তবে হিন্ডন এয়ারবেস গাজিয়াবাদ সেখানে নেমেছেন হাসিনা, সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। আমাদের সঙ্গে রয়েছে মৈত্রী। মৈত্রী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে নিরাপত্তার ছবিটা কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে, এই মুহূর্তে কতটা তৎপর? দেখো, আমি আরো একবার দেখাতে বলবো নিরাপত্তার বেষ্টনী এবং এখানে কিন্তু এখন কিছুক্ষণ আগে পর্যন্ত দিল্লি পুলিশ ছিল এবং তারপরে কিন্তু এখন অ্যাডিশনাল কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু গেটের বাইরে মোতায়েন করা হচ্ছে এবং দিল্লি পুলিশের যে গাড়ি ছিল, যে সংখ্যায় দিল্লি পুলিশ ছিল তার সংখ্যা কিছুটা হলেও কমেছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সেস তারা মোতায়েন করা রয়েছে এবং দিল্লি পুলিশের আধিকারিকেরা তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে ভেতরে এবং বাইরে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে এবং ভেতর থেকে যারা বাইরে আসছেন তাদেরকেও কিন্তু একেবারে নিরাপত্তার বেষ্টনীতে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে যদি কেউ যান তাহলে তাদেরকে, সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে থমথমে বাংলাদেশ হাই কমিশনের চারপাশ এবং যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে কোনো রকম কোনো কথা বলতে তারা চাইছেন না। তারা একটা জিনিসই জানাচ্ছেন যে যদি কোনো কিছু তাদের অফিসিয়ালি জানাতে হয় তারা অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনার পরবর্তী মুভমেন্ট কি হবে সেই বিষয়ে বা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু তারা এই মুহূর্তে কোনো রকম মুখ খুলতে চাইছেন না। এই মুহূর্তে সমস্ত শীর্ষ পর্যায়ের আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন, হাই কমিশনার সহ সমস্ত আধিকারিকেরা ভেতরেই রয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। প্রিয়াঙ্কা, বেশ, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। তবে সর্বশেষ যে আপডেট, গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন হাসিনা এবং সেখান থেকে লন্ডন রওনা দেবেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং পাশাপাশি আমরা যে ছবিটা দেখালাম, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে বাড়তি নজর কিন্তু রাখা হয়েছে। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরেও কড়া নিরাপত্তা, সেখানে বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে। আর এদিকে হিন্ডন এয়ারবেস থেকেই লন্ডন রওনা দেবেন হাসিনা। যে আপডেট সর্বশেষ আমরা পাচ্ছি গাজিয়াবাদ, সেই গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানেই তার কপ্টার নেমেছে, সেখান থেকেই প্রাইভেট জেটে করেই হয়তো রওনা দিতে পারেন লন্ডনে। এবং একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে, সেই বাইরে নিরাপত্তার ছবিটাও কিন্তু যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। সেই ছবিটাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে, সরাসরি সেখানকার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মৈত্রী। জোরদার করা হয়েছে, শুধু তাই নয়, সেখানে পুলিশের নিরাপত্তাও কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে। কোনো কর্মী মুখ খুলতে নারাজ এবং তারা যা বলার অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন বলেই জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ছবিটা আরো একবার দেখাবো আপনাদের, সেখানে সংসদ ভবন, সেই সংসদ ভবনে তাণ্ডবের ছবি কার্যত, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, বাইরে আগুন জ্বলছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সংসদ ভবনের বাইরে, জাতীয় সংসদ ভবন, সেই সংসদ ভবনের বাইরে তাণ্ডবের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সংসদ ভবনে, সেখানে তাণ্ডবের ছবি দেখছেন সংসদ ভবনের ভিতরে, অর্থাৎ জাতীয় সংসদ ভবন, সেখানে জনতা তারা দখল নিয়েছে, কিছুক্ষণ আগেই বলছিলাম। এবং শুধু তাই নয়, সেখানে ভাঙচুর করা হচ্ছে, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ কেউ, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, কার্যত তাণ্ডবের ছবি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, তার ভিতরে তাণ্ডব চালাচ্ছে সেখানকার জনতা। বাংলাদেশ জুড়ে অশান্তির ছবি, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু আগুন চলছে।
সেনা দখল নিয়েছে, অর্থাৎ সেনার শাসন বাংলাদেশে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সেখানকার ছবিটা দেখাচ্ছি, সেখানে কার্যত তাণ্ডবের ছবিটা স্পষ্ট, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণভবনের পাশাপাশি জাতীয় সংসদ ভবন, বিভিন্ন জায়গায় কিন্তু চলছে তাণ্ডব এবং দখল নিয়েছে একে একে সরকারি ভবন, সেখানকার জনতা।